নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। জয়লাভ করাবেন এ আমাদের বিশ্বাস। কারণ আমরা দেখেছি বারবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। এখান থেকে আমরা তাই বলবো যে আমার সহকর্মীরা সকলেই পায়ে পা মিলিয়ে আপনার প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে দক্ষিণ কলকাতায় তৃণমূল আপনারা সবাই মানুষের কাছে যে শুভেচ্ছা চাইলেন তার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য কর্মসূচি সবই চলবে এবং আপনার যে কোনো মূল্যে 1 জুন আপনার সকাল সকাল ভোট দিয়ে এলাকাবাসীর ভোট সাহায্য করে সবাইকে দিয়ে ঘাটের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা তৃণমূল কংগ্রেসকে। 42টা আসনেই আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার হবে, প্রচার করব, মানুষের কাছে যাব, ভোট চাইব। এখানে আমাদের প্রিয় পৌর প্রতিনিধি আমার সহকর্মী রয়েছে, ব্যক্তিত্ব এরাই ওয়ার্ডটা দেখাশোনা করে, তাই এবং আমাদের সমস্ত মাদার, যুব, ছাত্র, মহিলা সবাই আছে এখানে, তারাই সমস্ত ওয়ার্ডটা দেখে, সারা বছর কাজ করে ওরা গ্রাসরুট লেভেলে, মানুষের পাশে থাকে, বিপদে থাকে, আপদে থাকে, ঝড়ে থাকে, জলে থাকে, আবার ভালো দিনেও থাকে। সুতরাং এখানে মানুষ আমাদের ভীষণই সমর্থন করে। এটা বিধানসভা এলাকা, মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা, সেখানে যে স্পেশাল নজর আমরা সবসময় প্রচারে দিয়ে থাকি, এখানেও সেইভাবেই প্রচার হবে। মালাদিতে গতবারও লড়েছিলেন আর এবারও লড়ছেন। আমাদের জেতা নিয়ে দেখো, আমরা ওভার কনফিডেন্ট কখনোই নয়, কিন্তু জেতা নিয়ে আমাদের সংশয় নেই। আমরা মার্জিনটা কতটা বাড়াতে পারি তা সেই উদ্যোগে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আর মালাদির মতন মানুষ তো মানুষের কাছে যত দিন গেছে তত তার গ্রহণযোগ্যতা বেড়েছে, মানুষের তত কাছে এসেছেন। সুতরাং মালাদি আগের বারের তুলনায় অনেক বেশি ভোটে অনেক বেশি ভোটে জিতবে এই আশা রাখি। সবাই মালাদিকে সমর্থন করছে। আমাদের আমরা 4 তারিখের জন্য ওয়েট করছি কখন মালাদির রেজাল্ট বেরোবে। আমাদের দক্ষিণ কলকাতার রেজাল্টটা বেরোবে, তার সঙ্গে পুরো পশ্চিমবাংলার রেজাল্ট বেরোবে। আশা করি আগের বারের তুলনায় অনেক ভালো হবে আমাদের তৃণমূল কংগ্রেসের রেজাল্ট। দেখো, বিরোধীরা তো শুধু কোনো উন্নয়নমূলক কাজ বা কিছুতে করেনি, শুধু বিরোধিতাই করে গেছে আর কোথা থেকে সকাল সন্ধ্যে দোষ খুঁজে গেছে। এই করে তো মানুষের কাছে যাওয়া যায় না, কিছুটা গিমিক তৈরি করা যায়। গিমিকে কি রাজনীতি হয়? গিমিকে কি মানুষের পেট ভরবে, না গিমিকে মানুষের উপকার হবে? মানুষের উপকারের কথা কখনো ভাবেনি তারা ভাবছে কতক্ষণ গিমিক করব, কতক্ষণ টিভিতে মুখ দেখাবো, কতক্ষণ পাবলিকের কাছে আমার মুখটা শো হবে। এই দিয়ে রাজনীতি হয় না। মানুষ রাজনীতি বোঝে, মানুষ নিজের ভালো বোঝে, মানুষ কোথা থেকে নিজের ভালো, নিজের উপকার পাওয়া যায় সেটা বোঝে, এবং সেই উদ্দেশ্যে মানুষ আশা করা যায় তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে এবং বিপুলভাবে তৃণমূল কংগ্রেস আবার ফিরে আসবে পশ্চিমবাংলায়। প্রধানমন্ত্রী মালদায় সভা থেকে বলছেন আগের জন্য তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, মানুষের জনসমর্থন কি বলবেন? প্রধানমন্ত্রী তো একবার আসেন, এক একটা সুন্দর সুন্দর কথা বলে দিয়ে চলে যান, কিন্তু ওতে বাঙালির মন ভিজবে না। ইলেকশনের মুখে বাংলা এনএসজি 3 পাঠিয়ে এত রকমের অস্ত্র, আচ্ছা হ্যাঁ কি বলবেন? এটা তো আমাদের তো মনে হয় এটা পরিকল্পিত, পুরো সাজানো নাটক একটা। এটা হতে পারে এতদিন ধরে যে অস্ত্র পড়ে আছে, কেউ দেখেনি, কেউ জানে না। পার্টিকুলার এই দিনকে ঠিক ইলেকশনের আগে যখন ওটা দেখছে যে সন্দেশকারীর ইস্যু এদের দাঁড়াচ্ছে না, তখন একটা নতুন ইস্যু তৈরি করে পার্টিকুলার এইসব করে হয় নাকি? পোস্ট ইসের আগেই বলে দিচ্ছে এরা যে ওখানে ওই জায়গায় আছে, খোঁড়া হবে, ওই জায়গায় মাটি খুঁড়ে, এটা পুরো আমার তো মনে হয় পুরো সাজানো ঘটনা। সন্দেশখালী রেখাপাত্র বনাম হাজিনুর কি হবে লড়াইটা কি টানটান দেখছেন? হাজিনুর সন্দেশখালী রেখাপাত্র বিজেপির এবং হাজিনুর ইসলাম তৃণমূলের। হাজির কোনো জেতার ব্যাপারে কোনো সন্দেহই নেই, নুরুল তো অনেক ভোটে জিতবেন। আপনার ওয়ার্ড থেকে কি মানুষের কাছে প্রার্থনা থাকবে? সবাই আমার ওয়ার্ড থেকে প্রার্থনা থাকবে সবাই সকাল সকাল ভোটটা দিন, ব্যাস। ভোট তো সব তৃণমূল কংগ্রেসই পাবে, হ্যাঁ, তা যে ভোটটা একটু সকাল সকাল দিন, এটাই। পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে আমাদের আশাপত্র কত আসন পেতে পারে? আমার দেখুন, আমি তো সব জায়গায় বলতে পারছি না অত, তবে আমার ছোট্ট বুদ্ধিতে বলে 30+ তো হবেই।